হাই ভিউয়ার্স, টেক টাইমস বিডি থেকে আমি সাকিব। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার কম্পিউটারে ডিলিট হয়ে যাওয়া বা হারিয়ে ফেলা ভিডিও বা অডিও মানে যে কোনো ফাইল, কোনো ডকুমেন্ট হতে পারে, কোনো ফটো হতে পারে, কীভাবে সহজেই আবার রিকভার করবেন। তো এখন কিন্তু আর কোনো ফটো বা কোনো ভিডিও, কোনো ডকুমেন্ট আর আপনি হারাবেন না। এখন আপনি ইচ্ছা করলেই আপনি হারিয়ে ফেলা, আপনি পূর্বে ডিলিট করে ফেলেছেন কিংবা কোনোভাবে হারিয়ে গেছে সেই ফাইলগুলো আবার আপনি ফিরিয়ে আনতে পারবেন। তো চলুন আমি দেখাচ্ছি কীভাবে। দেখুন, আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই ফাইলটার ডাউনলোড লিঙ্ক আমি এখানে দিতে পারছি না, কারণ ইউটিউবে ডাউনলোড লিঙ্ক শেয়ার করাটা একটু ঝামেলার ব্যাপার। তো আপনি ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক আছে আমার ফেসবুক পেজের, ওখানে লাইক দিবেন, ওখানে ফার্স্ট পোস্টে দেখবেন ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে। তো পিন পোস্টে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি দেখুন ফাইলটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে দুইটা ফাইল দেখতে পাবেন, একটা হচ্ছে আপনার এই মেইন সফটওয়্যার আর একটা টেক্সট। তো টেক্সট ফাইলটা কিসের জন্য সেটা তো এখানে বলতে পারবো না, তো বুঝে নেবেন। অবশ্যই আপনারা বোঝেন কিসের জন্য টেক্সট ফাইলটা দরকার হবে। হ্যাঁ, তো আপনি এখান থেকে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। আপনি এমনি নর্মাল যে সফটওয়্যারগুলো ইনস্টল করেন সেইভাবে প্রথমে ওয়ার্নিং দিবে, ওয়ার্নিংটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আপনি যেই ড্রাইভ থেকে ফাইল রিকভার করবেন সেই ড্রাইভে এটা ইনস্টল না দেওয়াই ভালো। তো আমি দেখুন রান করছি সফটওয়্যারটা। রান করার পরে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, টিপ দিচ্ছি, আচ্ছা কেটে দিচ্ছি। দেখুন, আমি সাপোজ একটা ড্রাইভ থেকে কিছু ফাইল রিকভার করব, তো আমি সেই ড্রাইভটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন জি ড্রাইভ, এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি নিচে রিসাইক্লার এবং টেম্পারেচার ফাইলটা টিক দিয়ে রাখবেন। তো এখান থেকে দেখুন আমি কিছু ছবি আমি ব্যাকআপ করে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমি জেপিজি এই ফাইলগুলো সিলেক্ট করা আছে, টিআইএফএফ দরকার নেই। আমি বাদ বাকি অন্যান্য যে এগুলো ছিল এগুলো ডিলিট করে দিচ্ছি। তো আপনি ইচ্ছে করলে ভিডিও, অডিও বা যে কোনো ফাইল রিকভার করতে পারবেন। দেখুন নিচে মাল্টিমিডিয়া সেকশনে অডিও, ভিডিও অনেক অপশন আছে। আপনি যে ফাইল রিকভার করার দরকার সেটা দিবেন, দিয়ে দেওয়ার পরে এখান থেকে স্টার্ট বাটন দিবেন, এখান থেকে একটু লোড নেবে। স্টার্ট বাটন দেওয়ার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পরেই আপনার ব্যাকআপটা শুরু হয়ে যাবে। এই যে ব্যাকআপ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে এখানে সার্চিং ফর ডিলিটেড ফাইলস অন ড্রাইভ জি, তো দেখতে পাচ্ছেন ব্যাকআপ হচ্ছে। অলরেডি দেখুন অনেক ধরনের ফাইল ব্যাকআপ হয়ে গেছে। আমি বড় করে নিচ্ছি, দেখুন আননোন টাইপ কতগুলা, টেক্সট, ক্যাব, জেপিজি ফাইল দেখুন অলরেডি 31টা ব্যাকআপ হয়ে গেছে। আমি যে ফাইলগুলো ডিলিট করে দিয়েছিলাম আগে আমার পিছু থেকে একদম পার্মানেন্টাল ডিলিট, তো সেই ফাইলগুলো যে দেখুন পিকচার, আমি অনেক দিন আগে কিন্তু পাকশিতে বেড়াতে গিয়েছিলাম, সেই দিনকার পিকচারগুলো এখানে ব্যাকআপ চলে আসছে। মানে যে ফটোগুলো ভালো হয়েছিল না সেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, সে অনেক দিন আগের কথা। তো সেই ফাইলগুলো এখন দেখেন ব্যাকআপ চলে আসছে। তো আপনার কাঙ্ক্ষিত ফাইল যদি ফিরে আসে এভাবে, তখন আপনি এখান থেকে স্টপ করে দিতে পারেন। আর না হলে অনেকক্ষণ ধরে আপনার এই যাবত যতগুলো ফাইল ডিলিট করছেন সে আপনার কাঙ্ক্ষিত ডিলিটেড ফাইলগুলো সব আবার ফেরত আসবে। তো আমি এখান থেকে স্টপ করে দিচ্ছি। দেখুন এখান থেকে দেখে নেবেন আপনার কাঙ্ক্ষিত ফাইলটা আসছে কিনা। তো যাই হোক, আপনি এখন যেই ফাইলগুলো রিকভার করবেন সেগুলো এখান থেকে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে যে উপরে সেভ ফাইলস অপশন আছে, এখান থেকে গিয়ে দেখেন যেখানে সেভ করবেন এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি, দেখুন সেভ করার জন্য। এই যে হয়ে গেছে। হ্যাঁ, তো আমার কাঙ্ক্ষিত ছবিগুলো আমি পেয়ে গেছি। দেখুন আমি ওখানে যাচ্ছি এখন, কোন ফোল্ডারে দিলাম, এই যে হ্যাঁ এখানে। তো এই যে দেখুন আমার ব্যাকআপ করা ফাইলগুলো এখানে চলে আসছে। এই ফাইলগুলো কিন্তু আমার কম্পিউটারে ছিলই না, এমনকি আমি অনেক দিন আগে এগুলো ভালো ছবি না বলে আমি ডিলিট করে দিয়েছিলাম। তো সেই ফাইলগুলো দেখুন এখন চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ফাইল ব্যাকআপ করতে হয়। এবার আপনারা আপনার কাঙ্ক্ষিত ফটো, ভিডিও বা যে কোনো ডকুমেন্ট ফাইল এভাবে ফিরিয়ে আনতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক পেজ আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে লাইক দিবেন, লাইক দিয়ে জানাবেন আপনার মতামত। আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে আমার টেক টাইমস বিডির সাথে থাকুন। টাটা।